হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এনটিএ রিলেটেড দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেওয়ার রয়েছে। প্রথম আপডেট হলো, তোমরা প্রত্যেকেই হয়তো মিডিয়া রিপোর্ট থেকে দেখেছো যে এনটিএ এর অফিসে আগুন লেগে গেছে এবং অনেক গুরুত্বপূর্ণ নথি শুনছি নাকি পুড়ে নষ্ট হয়ে গেছে। তো এনটিএ জবে থেকে এক্সাম করছে, নিট এক্সাম বা অন্যান্য এক্সাম, প্রায় ৭ থেকে ৮ বছর ধরে কন্টিনিউ পেপার লিক হয়ে চলেছে। এনটিএ নানা রকম স্ক্যাম করে চলেছে। তার সাথে সাথে এনটিএ এর ইন্টারনাল যে আধিকারিক তারা জড়িত। তো তখন এনটিএ এর দপ্তরে কিন্তু আগুন লাগেনি। যখনই নিট ২০২৬ সালে ক্যান্সেল করে নতুন করে রি এক্সাম হচ্ছে, যখনই সিবিআই তদন্ত হচ্ছে, গোটা ভারতবর্ষ জুড়ে এনটিএ এবং আমাদের যে শিক্ষামন্ত্রী তাকে বরখাস্ত করার দাবি উঠছে, ঠিক তখনই এনটিএ এর অফিসে আগুন লেগে গেল এবং সমস্ত নথি পুড়ে শেষ হয়ে গেল। এখান থেকে আমরা এটুকু জিনিস বুঝতে পারি, যারা নিট অ্যাসপিরেন্ট তারা এতটা বোকা নয়। তারা একটা ইন্ডিয়ার টপমোস্ট এক্সাম পরীক্ষা দিতে বসছে। আমরা এই ফিল্ডে রয়েছি দীর্ঘদিন। তো কিভাবে হঠাৎ করে আগুন লেগে যেতে পারে, যখন একটা ফেঁসে যাওয়ার চান্স রয়েছে তখন একটা আগুন লেগে গেল এবং সবকিছু পুড়ে গেল। তো এটা বোধহয় একদম খুব ছোট্ট বাচ্চা শিশু তারাও বুঝতে পারবে এর পেছনে কি খেলা রয়েছে। এনটিএ তাদের যে আধিকারিক বা তাদের সঙ্গে যে সমস্ত নেতা মন্ত্রীরা জড়িত, স্পষ্ট তাদের বাঁচানোর চেষ্টা করছে এবং এনটিএ এর এতদিনের যে স্ক্যাম সেটা বাঁচানোর চেষ্টা করছে। তো সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটছে, এটা আমরা বুঝতে পারছি। তো যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে গেছে। তো রিনিট ২০২৬ যে ২১ তারিখ হওয়ার কথা, সেটা এখন কতটা কি হয় সেটা তো সময় বলবে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে রিনিট ২০২৬ সালের যে ওয়েবসাইট, যাবতীয় যে ওয়েবসাইট থেকে পরিচালনা করা হচ্ছে, যে এনটিএ এর যে নিজস্ব, সেটা কিন্তু পাবলিক করা হয়নি। খুব সাধারণভাবে একজন স্টুডেন্ট সেটাকে হ্যাক করে দিয়েছে এবং সেখান থেকে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে ওপেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি যে হ্যাকার রয়েছে সেটা বোঝাতে চাইছে যে এনটিএ এর যে অফিসিয়াল কাজকর্ম কতটা ভালনারেবল, কতটা ইজি হ্যাক করা। হ্যাকার যে সমস্ত তথ্যগুলো ওপেন করে দিয়েছে, কোথায় কোথায় কোন সিটিতে কোন কোন সেন্টার রয়েছে, সেখানে কোঅর্ডিনেটর কারা কারা রয়েছে, যাবতীয় ডিটেলস। এবং সেই হ্যাকার স্পষ্ট বলছে, সেই হ্যাকার যদি মনে করে টোটাল যে ডেটা সেটাকে চেঞ্জ করে দিতে পারে, ডেটা উড়িয়ে দিতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। তো দেখো, একজন সাধারণ স্টুডেন্ট কত সহজে এনটিএ এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হ্যাক করে দিল। তার মানে একটা জিনিস তোমরা ভাবো, এই যে এনটিএ বলছে না যে ২২ লক্ষ স্টুডেন্টের সিবিটি এক্সাম করব, তো সেটাও কতটা ভালনারেবল, সেই পেপারও কত সহজে লিক হয়ে যেতে পারে। অন্য অন্য এক্সামের পেপার লিক আর একটা নিটের মতো গুরুত্বপূর্ণ এক্সামের পেপার লিক দুটো আলাদা। নিটের একটা পেপার যদি কেউ লিক করতে পারে সেটা কিন্তু কোটি টাকাতেও বিক্রি হতে পারে, যেটা অন্য কোনো এক্সামের পরীক্ষায় হওয়া সম্ভব নয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, তাদের যে সমস্ত ওয়েবসাইট, তাদের যে সমস্ত লোকজন রয়েছে তারা কতটা অভিজ্ঞতাহীন, কিভাবে কোনটা করতে হয় তারা এইটুকু নিয়ে জানে না। যেমন তেমন করে এতদিন ধরে যেটা করে এসছে, একটা এক্সাম কন্ডাক্ট করতে পারলেই হলো। এই সমস্ত করে আমাদের ভারতবর্ষের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে একদম তলানিতে ঠেকিয়ে দিয়েছে। আর যদি সিপিটি বোর্ডে এক্সাম করে তাহলে তো চিন্তা নেই, কোনো বছর পেপার লিক ছাড়া এক্সাম করাতে পারবেই না এনটিএ। এর কারণ ইমিডিয়েটলি এনটিএ এর মতো সংস্থা, যারা দীর্ঘদিন ধরেও সামান্য একটা এক্সাম পরিচালনা করতে পারে না, তাদের রাখার কোনো রকম মানে হয় না এই মুহূর্তে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।